সালামু আলাইকুম। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সবসময় অভিনয় করে, অ্যাক্টিং করে, তারা কষ্ট করে চলে, বাট কারো কাছে হাত পাততে চায় না, হাত পাতে না। এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের অ্যাক্টিংটা আসলে বড়ই অসহায়। এটি শুধুমাত্র একটি দুটি পরিবার নয়, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পরিবার মধ্যবিত্ত, যারা সমাজে কারো কাছে হাত পাততে পারে না, যাদের কষ্টের কথা, যাদের অসহায়ত্বের কথা কারো কাছে বলতে পারে না, কারণ সমাজে তাদের একটি মান সম্মান, ভ্যালু আছে। তারা কারো কাছে হাত পাততে গেলে তাদের ডিগনিটিতে আঘাত আসে, আত্মসম্মানে আঘাত আসে, কারণ সে কিভাবে হাত পাতবে। আবার তারা কোনো উচ্চ বিলাসিতা করার জন্য কিন্তু কোনো কিছুর আয়োজন করতে পারে না। এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা সবসময় কিন্তু তাদের যে মাসিক খরচ এবং বাজেট একেবারে সীমিত, একেবারে ক্যালকুলেশন করে চলে। সো প্রিয় ভাই, প্রিয় বোন, আর কতদিন সেই মধ্যবিত্ত, সেই মিডল ক্লাসের তালিকায় থাকবেন আপনি? আপনার কি একটিবার চিন্তা হয় না যে আদৌ কি আমি আমার মাকে তার পছন্দ মতো একটি কাপড় দিতে পেরেছি, আমার ওয়াইফকে গহনা দিতে পেরেছি, আমার বাবাকে দিতে পেরেছি, আমার বাবার চাহিদা মতো চশমাটা, আমার বাবার চাহিদা মতো ওষুধগুলো, আমার বাবার চাহিদা মতো ট্রিটমেন্টটা ভালো একটা হসপিটালে আমি কি দিতে পারছি, আমার সন্তানের ভালো একটা এডুকেশন? যদি না হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব, আমি উদারতা আহ্বান জানাবো, উদ্যোক্তা হন। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হন। আপনার এই যে মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আপনি রিচ ক্লাস ফ্যামিলিতে আসার সুযোগ আছে। যদি আপনি জীবনে কিছু করতে চান, এই সুযোগটি কাজে লাগান, কারণ পৃথিবীতে একবারই এসেছি আমরা, একবারই কিন্তু সুযোগ পাবো। আর এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমরা আসলে এই দেশে বা দুনিয়াতে যা রেখে যাব তাই কিন্তু আমাদের জন্য থেকে যাবে। সো আমরা আমাদের পরিবারকে ভালো কিছু দেওয়ার জন্য ব্যবসায়িক হয়ে উঠবো, উদ্যোক্তা হব। আপনি যেই সেক্টরে ভালো জানেন, যেই সেক্টরে ভালো বোঝেন, যেটা ভালো পারেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমাকে দিয়ে কোনটা হবে, আমি কোনটা নিয়ে কাজ করলে উদ্যোক্তা হতে পারবো। হোয়াট এভার ইট ইজ, জাস্ট ডু ইট and focus on your dream. Thank you so much.